জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের অষ্টম বৈঠক শেষে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে ব্রিফ করছেন জনাব সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আদমশুমারির প্রতি আদমশুমারির পরপর আইন অনুযায়ী একটি সাংবিধানিক কমিশন গঠন করা যায় কিনা, প্রভিশন করা যায় কিনা, যারা ইন্ডিপেন্ডেন্টলি কমিশন হিসাবে ডিলিমিটেশনের কাজটা করবে সাময়িক সময়ের জন্য। আর একটা বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির, এটা তো অবশ্যই ফেরত এসছে বলা যায়। তার মধ্যে কি কি সংশোধনী আনা যায়, বিচার বিভাগকে না রেখে উত্তম কোনো প্রস্তাব আছে কি না সেই বিষয়ে সবার মতামত নিয়েছে। আর তৃতীয় বিষয়টি আলাপ হয়নি, সেটা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত একটা আইনের বিষয়ে কথা বলা হয়েছে, সেটা আজকে আলোচনার সুযোগ হয়নি। আমি এই দুইটা নির্ধারিত বিষয় বলার পরে আরও কিছু কথা আজকে বলবো, যেগুলোর বিষয়ে আমার বলা দরকার। নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছানো গিয়েছে, সেটা নিশ্চয়ই আপনাদের সামনে প্রফেসর আলী রিয়াজ সাহেব বলেছেন বলে আমার বিশ্বাস। এই প্রস্তাবটা আমি করেছিলাম যে এই বিষয়ে আমরা এইভাবে একমত হতে পারে কিনা দেখি। যেহেতু জাতীয় ঐক্য কমিশনের সুপারিশ হচ্ছে সংবিধানেই যেন আমরা একটা প্রভিশন রাখি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই যে নির্বাচনী এলাকার, যেটা আমরা ডিলিমিটেশন নামে বেশি বুঝি, সীমানা নির্ধারণের বিষয়ে একটা বডি করা যায় কিনা বা কমিটি করা যায় কিনা, তাদের প্রস্তাব কমিশন ছিল, যেটা প্রতি আদমশুমারির পরে নির্বাচনী এলাকা নির্ধারণ করার পরে তাদের আবার বিলুপ্ত হবে, কার্যকাল ওখানে শেষ হবে। তা আমি বললাম এইভাবে আমরা বিমূর্তভাবে কথা না বলে, অ্যাবস্ট্রাক্ট কথা না বলে, যদি আমরা আইনের মধ্যে নিয়ে আসি এবং সেই আইনটা যদি বেসড অন কনস্টিটিউশনাল প্রভিশন হয় সবচেয়ে ভালো। আর্টিকেল 119 সম্পর্কে আপনারা জানেন নিশ্চয়ই, যে নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব, পাওয়ার অ্যান্ড ফাংশন, সেটা উল্লেখ করা আছে। তার মধ্যে সাবসেকশন 1-এর গ-এর অধীনে ডিলিমিটেশনের কথা বলা আছে। আমি বললাম তার সেন্টেন্সের পরে এবং শব্দের পরে প্রতি 10 বছর পর অথবা আদমশুমারির পর নির্ধারিত সময়ের জন্য যেটা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটা লাইন সংযোজন করা যায়, সেটা যেমন এরকম: আইনের দ্বারা নির্ধারিত, এবং শব্দের পরে আইনের দ্বারা নির্ধারিত একটি সময়ের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা হবে। সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন 2021 বা যা পরে পরিবর্তিত সংশোধিত হয়েছে 2025, তার 8-এর 3 ধারার পরে যুক্ত করে এই কমিটির গঠন এবং কার্যপরিধি নির্ধারণ করা হবে। আপনারা সবাই জানেন বর্তমানে যেই ডিলিমিটেশন অ্যাক্টটি আছে, সেটা আসলে ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস অর্ডিন্যান্স 1976-এর সর্বশেষ রূপান্তর। এটা সর্বশেষ 2021 অ্যামেন্ডেড হয়েছে। ওখানে একটা ক্লারিক্যাল মিস্টেকের কারণে আমরা সেটা পুনরায় অ্যামেন্ড করার জন্য বলেছিলাম। শুধুমাত্র একটি সংখ্যা শব্দ এদিক ওদিক হওয়ার কারণে ডিলিমিটেশনের এখতিয়ারটা নির্বাচন কমিশনের হাতে ছিল না সোনালির। সেটা হয়েছে, সেটাই হচ্ছে অর্ডিন্যান্স অ্যামেন্ডেড আপ টু 2025। সেই বিধানের, সেই আইনের সেকশন 6-এ ডিলিমিটেশনের এখতিয়ার নির্বাচন কমিশনকে দেয়া আছে। সেকশন 7-এ ডিলিমিটেশনের বিষয়ে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে। সেকশন 8-এ 1, 2, 3-এর মধ্যে সেই বিধানগুলো আছে। সেকশন 8-এর 3-এর পরে এই বিধানটা সংযুক্ত করে এই বিষয়ে কার্যপরিধি এবং নিয়োগের বিষয়ে আইন সংযুক্ত করা যেতে পারে, এই বিষয়ে আমরা একমত হয়েছি। এটা একটা আমার মনে হয় ভালো অগ্রগতি আজকে। আর এই বিষয়ে পরে কোয়েশ্চেন করলে পরে কথা বলবো। দ্বিতীয় বিষয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিষয়ে। কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তিত হয়েছে প্রায় বলা যায়।
যেটা অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস খায়রুল হকের রায়ের পরে বাতিল হয়ে গেছিলো, সেটা রিভিউতে আছে এখন। যদিও 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে আপনারা জানেন, অ্যাজ এ হোল বাতিল হয়নি। যে ভার্ডিক্টে দেওয়া আছে 6টা বিষয়ে বাতিল এবং 3টা বিষয়ে পুনর্বহাল করা হয়েছে, যে বিষয়গুলো নিরীহ ছিল। এবং 6টা বিষয়ে বাতিলের মধ্যে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ, যেটা কেয়ারটেকার সরকারের বিধান সম্বলিত, সেটার 15th অ্যামেন্ডমেন্টে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেভাবে বিলুপ্ত করা হয়েছিল সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার ফলে আমরা ধরে নিতে পারি সেই বিধানগুলো এখন বহাল হয়েছে। যদি এটা অ্যাপিলেট ডিভিশনের রিভিউতে এখন পেন্ডিং না থাকতো তাহলে এখানেই সেটা বহাল হয়ে যেত। যাই হোক, সেটা আশা করি জনগণের পক্ষেই রায় আসবে, সেই বিচারাধীন বিষয়ের বেশি বলা উচিত নয়। তা এখন সেই কেয়ারটেকার প্রভিশন যেভাবে 58 কতে বা 52 ক পরিচ্ছেদে যে বিধানগুলো আছে গঠন প্রণালী সম্পর্কে, সেই সম্পর্কে বলা যায় যে এটা জুডিশিয়ারির মধ্যেই সীমাবদ্ধ, যে ইমিডিয়েটলি রিটায়ার্ড যে চিফ জাস্টিস থাকে তাকে দিয়ে শুরু হয় এবং সর্বশেষ অ্যাপিলেট ডিভিশন দিয়ে শেষ হয়, এবং একদম সর্বশেষ হচ্ছে যদি কেউ কোনো বিধান এই মতো একমত না হয় তাহলে রাষ্ট্রপতি দায়িত্ব নেয়। তো এখানে দুইটা কথা আসছে। আমরা জাস্টিস খায়রুল হক নিজেই সেই ভার্ডিক্টে বলেছে, যেটা বাতিলের ভার্ডিক্ট, যে সামনে থেকে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি এই কেয়ারটেকারের প্রভিশন করা যায় এবং পরবর্তী 2টা জাতীয় সংসদে এই কেয়ারটেকারের অধীনে নির্বাচন করা যায়, সেটা অবশ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট মানেনি, তাহলে সেটা বিবেচনা করতে পারে পার্লামেন্ট। এখন পার্লামেন্টে যেটা পরবর্তীতে ডিসকাস আরও হবে যদি পরবর্তী পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা হয়। এখন যদি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আরও 2-1টি প্রভিশন তার আগে রাখা যায়, যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে, যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয়। তো এখানে আরও অনেক বিধান আছে, কিন্তু অনেক সুপারিশ আসলেও সেই বিষয়ে আজকে কোনো বিস্তারিত আলোচনা হয়নি। যেটা মোটামুটি প্রেসে বলার মতো ওনারা বলেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে সবাই একমত, সেটা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিধানের মধ্যে, গঠন প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কি কি বিধান 1টা 2টা বা 3টা সংযুক্ত করা যায় সেই বিষয়ে দলগুলো আরও নিজেরা চিন্তা করে এই বিষয়ে মতামত দিবে। সেই বিষয়টা আর কয়েকদিন পরে ওনারা আলোচনার জন্য রাখবেন। এই